ইউটিউব চ্যানেলের নাম বারবার পরিবর্তন করলে কি সমস্যা হবে? অনেকেই আমার ভিডিওর কমেন্টে বলে যে ভাই, আমি তো ভুলবশত একটা নাম দিয়ে ফেলেছি। এখন যদি আমি চ্যানেলের নামটা বারবার পরিবর্তন করি তাহলে কি কোনো সমস্যা হবে? চ্যানেল কি ডাউন হয়ে যাবে? চ্যানেল কি ফ্রিজ হয়ে যাবে? আজকে এই বিষয়ে সম্পূর্ণ আলোচনা করব। যদি আপনি একজন ইউটিউবার হয়ে থাকেন তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটা আপনার জন্য অনেক হেল্পফুল একটা ভিডিও। সো অবশ্যই আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করলে চ্যানেলের মধ্যে বারবার নাম চেঞ্জ করলে কি সমস্যা হবে অবশ্যই আপনি সব কিছু জানতে পারবেন। তো আর বেশি সময় নষ্ট না করে আমরা এখন যাচ্ছি মূল আলোচনা। চ্যানেলের মধ্যে নেম চেঞ্জ করা। এক চ্যানেলের মধ্যে কখনোই বারবার নাম চেঞ্জ করা উচিত নয়। কেন? কারণ যদি আপনার চ্যানেলের মধ্যে বারবার নাম চেঞ্জ করেন এর মধ্যে কিছু অসুবিধা রয়েছে। এই বিষয়টা আমরা পরে আলোচনা করি। এখন আমরা আগে বলি যে কোন চ্যানেলের জন্য নাম চেঞ্জ করা যাবে এবং কোন চ্যানেলের জন্য নাম চেঞ্জ করা যাবে না। সাপোজ ধরেন আপনার চ্যানেলটার মধ্যে মনিটাইজেশন পাননি, আপনি চ্যানেলের মধ্যে এখনও মনিটাইজ হয়নি, 1K সাবস্ক্রাইব হয়ে গেছে কিন্তু আপনি মনিটাইজ পাননি, মনিটাইজ নাই, এমন চ্যানেলের মধ্যে নামটা চেঞ্জ করলে তেমন কোনো সমস্যা হবে না। এবং অ্যাটলিস্ট 5K সাবস্ক্রাইবার রয়েছে, ওই চ্যানেলের মধ্যে আপনি নামটা চেঞ্জ করতে পারেন। কিন্তু 5K উপরে গেলে 10,000, 20,000, 1,00,000 সাবস্ক্রাইব থাকা চ্যানেল কখনোই নাম চেঞ্জ করবেন না। চেঞ্জ করলে কিন্তু অনেক সমস্যা রয়েছে। যে চ্যানেলের মধ্যে 5,000 সাবস্ক্রাইব রয়েছে এর নিচে সেগুলোতে আপনি নাম চেঞ্জ করতে পারেন, তেমন কোনো সমস্যা হবে না। কিন্তু যদি আপনার চ্যানেলের মধ্যে 5,000-এর উপরের সাবস্ক্রাইবার থাকে তাহলে অবশ্যই নাম চেঞ্জ করলে অনেক সমস্যা হতে পারে। তো এখন আমরা আলোচনা করব নাম চেঞ্জ করলে কি সমস্যা হতে পারে। এখন নাম্বার 1, যে চ্যানেলের মধ্যে মনিটাইজেশন রয়েছে ওই চ্যানেলের মধ্যে যদি আপনি নাম চেঞ্জ করেন তাহলে অবশ্যই আপনার ওই নাম চেঞ্জ করার ফলে চ্যানেলের মধ্যে মনিটাইজ ডিসেবল হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। সো অবশ্যই কখনোই মনিটাইজ থাকা চ্যানেলের মধ্যে নাম কখনো চেঞ্জ করবেন না। এটা হচ্ছে নাম্বার 1 প্রবলেম, কি মনিটাইজ ডিসেবল হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট কিন্তু ব্লক হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। নাম্বার 2, আপনার অডিয়েন্সটা কিন্তু সবসময় কনফিউশনে পড়বে। যদি আপনার আগে নাম ছিল একটা, এখন আপনার নতুন নাম দিয়েছেন, তখন অডিয়েন্সরা ভাববে এই চ্যানেলটা কোনটা, এক্স্যাক্টলি নাম তো এটা ছিল না আগে, এখন নতুন নাম চেঞ্জ করলেন। অডিয়েন্সরা কিন্তু বুঝতে পারবে না যে আপনার চ্যানেলটার নামটা এইটা, তখন সার্চ করলেও খুঁজে পাবে না। কেন খুঁজে পাবে না? কারণ ইউটিউব সার্চ র্যাঙ্ক থেকে আপনার আগে যে নামটা ছিল ওই নামটা সার্চ র্যাঙ্কে ছিল, সবাই সার্চ করলে খুঁজে পেত। কিন্তু এখন নতুন নাম দিয়েছেন, এখন এই নামে অনেক ভিডিওতে হ্যাশট্যাগ দেওয়া লাগবে, অনেক কিওয়ার্ড সেট করতে হবে, এই নামটা আবার সার্চ র্যাঙ্কে আসতে আবার 3 মাস 6 মাস সময় লাগতে পারে। তো এই জন্য আপনার নিউ যখন নাম দেবেন তখন ওই নাম দিয়ে ইউটিউবে সার্চ করলে আপনার চ্যানেলটা আর অডিয়েন্সরা খুঁজে পাবে না। সো অবশ্যই নাম চেঞ্জ করার আগে এই সকল প্রবলেমগুলো ফেস করতে হবে। এগুলো জেনে কিন্তু আপনাকে একটা ডিসাইড করতে হবে যে আপনি নাম চেঞ্জ করবেন কি করবেন না। এখন আসে হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে ভেরিফাইড চ্যানেল। অনেকের কিন্তু 1,00,000 সাবস্ক্রাইব হয়ে গেছে, তখন কিন্তু আমাদের চ্যানেলের মধ্যে টিক মার্ক চলে আসে, অর্থাৎ ভেরিফাইড ব্যাচ পেয়ে যাই ইউটিউব চ্যানেলের মধ্যে। কিন্তু যদি আপনি একটা চ্যানেলের মধ্যে নাম চেঞ্জ করেন ভেরিফাইড টিক থাকা অবস্থায়, তাহলে অবশ্যই আপনার ওই নাম চেঞ্জ করার ফলে আপনি ওই ভেরিফাইড টিকটা হারিয়ে ফেলবেন। ইউটিউব কিন্তু ভেরিফাইড টিক তুলে নেবে। তো অবশ্যই বুঝে গেলেন আপনি যে নামটা দিয়ে ইউটিউবে ভেরিফাইড চ্যানেলটা করেছেন এবং সিলভার প্লে বাটন পেয়েছেন, তো অবশ্যই আপনার ওই নামটাই রাখতে হবে। যদি আপনি নাম চেঞ্জ করেন তাহলে কিন্তু অবশ্যই আপনার ভেরিফাইড ব্যাচ কিন্তু উঠে যাবে। এটা হচ্ছে বিগ প্রবলেম। তো অবশ্যই বুঝে গেলেন যে চ্যানেলের মধ্যে বারবার নাম চেঞ্জ করলে কি হয়, অডিয়েন্সরা সার্চ করতে সমস্যা হবে, খুঁজে পাবে না এবং চ্যানেলটা সার্চ র্যাঙ্কে যাবে না। পাশাপাশি ভিডিও ফেললে অডিয়েন্সরা বুঝবে না এটা কোন চ্যানেলের ভিডিও, তখন বুঝবে না। এবং ভেরিফাইড থাকলে টিক মার্ক কিন্তু উঠে যাবে এবং মনিটাইজ কিন্তু চলে যেতে পারে, অ্যাডসেন্স এখন কিন্তু ব্লক হতে পারে। তো যদি আপনি ভাবেন যে আপনার চ্যানেলের মধ্যে 1K সাবস্ক্রাইবার কম রয়েছে, তখন আপনি নামটা চেঞ্জ করতে পারেন যে আমি এই নামটাই চেঞ্জ করব, এটাই আমার ফিক্স থাকবে, আমি আর কখনো নাম চেঞ্জ করব না। তো আমরা এখনই নামটা চেঞ্জ করে সব কিছু আমরা ঠিকঠাক করে নেই, তাহলে আমরা মনিটাইজ পেলে তখন কিন্তু চেঞ্জ করতে হবে না। যদি আপনি এই পর্যায়ে থাকেন যে আপনি মনিটাইজ পাননি, এখন অডিয়েন্স বেস কম রয়েছে, তখন আপনি আগে নামটা চেঞ্জ করলে ভালো হবে। কিন্তু যদি আপনি মনিটাইজেশন পেয়ে গেছেন, ইনকাম শুরু করে দিয়েছেন, বা চ্যানেলের মধ্যে ভেরিফাইড হয়ে গেছে, টিকমার্ক চলে এসেছে, সিলভার প্লে বাটন পেয়ে গেছেন, কিন্তু তখন নাম চেঞ্জ করবেন, তখন আপনি নিজের পায়ে নিজে কুড়াল মারবেন।
সো অবশ্যই নাম চেঞ্জ করার জন্য অবশ্যই এই বিষয়গুলো খেয়াল করে কাজ করতে হবে, এগুলো ভেবে কাজ করতে হবে যে আপনি কোন পর্যায়ে রয়েছেন, এখন নাম চেঞ্জ করা যাবে কি না। আর আপনি যদি ওই পর্যায়ে যান যেগুলো আমি আলোচনা করলাম, তাহলে অবশ্যই আপনার ওই সমস্যাগুলো হবে যেগুলো আমি আলোচনা করেছি। তো অবশ্যই বুঝে গেলেন যে চ্যানেলের মধ্যে নাম চেঞ্জ করলে কী কী সমস্যা হবে এবং কোন চ্যানেলে নাম চেঞ্জ করা যাবে বা নাম চেঞ্জ করলে বেশি সমস্যা হবে না, এবং কোন চ্যানেলের মধ্যে নাম চেঞ্জ করলে সমস্যা হবেই। তো যদি আজকের এই ভিডিও থেকে কিছু বুঝতে পারেন, কিছু জানতে পারেন, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন, কমেন্টে বলবেন আজকের এই ভিডিও কেমন হয়েছে। এবং আপনি যদি এই চ্যানেলের মধ্যে প্রথমবার আসেন তাহলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল আইকনটি অল প্রেস করে দিয়ে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন, যাতে করে নেক্সট টাইমে আমি কোনো এরকম হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিও আপলোড করলে আপনারা সহজেই পেতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে আগামী কোনো নতুন এরকম হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিওতে।